উপস্থিতি, এই পর্যায়ে আমাদের সম্মুখে কোরআন ও হাদিসের আলোকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে আসছেন ঐতিহ্যবাহী দিনী শিক্ষা প্রতিষ্ঠান গোবিন্দপুর সিদ্দিকিয়া ফাজিল মাদ্রাসার সম্মানিত আরবি প্রভাষক কমুয়া বাইতুস সালাম জামে মসজিদের সুনামধন্য খতিব, বিশিষ্ট আলেমী দ্বীন, অত্র এলাকার কৃতি সন্তান, ফেনী আলিয়া মাদ্রাসার সম্মানিত সাবেক ভাইস প্রিন্সিপাল জনাব মরহুম হাফেজ মোমিনুল হক রহমতুল্লাহ আলাইহির সুযোগ্য সাহেবজাদা জনাব হযরত মাওলানা আরিফ বিন মুমিন সাহেব দামা বারাকাতুহুম, জনাব হযরত মাওলানা হাফেজ আরিফ বিন মুমিন সাহেব দামা বারাকাতুহুম আলিয়া। আমি হযরতের গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করার জন্য ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে বিনীতভাবে অনুরোধ করছি। السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا وأولانا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في شان حبيبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. شنمر محبت الشهيد قري اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. दिखा दे या इलाही वो मदीना कैसी बस्ती है कि जिस पर रात दिन मौला तेरी रहमत बरसती है. अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद وعلى آل سيدنا مولانا محمد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. محمد بشر وليس كالبشر بل هو ياقوتة والناس كالحجر. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. উত্তর জাহানপুর রাজা শাহ ফকির বাড়ি জামে মসজিদ প্রবাসী ও যুব সমাজের উদ্যোগে আয়োজিত আজকের এই বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি
জনাব মাওলানা ইসমাইল হোসেন সিরাজি সাহেব সহ আমার সামনে উপবিষ্ট দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয় তাওহীদি জনতা, পর্দার আড়ালের মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম আমরা আল্লাহ তাআলার দরবারে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ, যে আল্লাহ তাআলা আমাদেরকে সমস্ত কাজ থেকে, সমস্ত আমাদের ব্যস্ততা আছে সেই ব্যস্ততাকে রেখে শুধুমাত্র ইসলামের জন্য, কোরআন ও হাদিসের কথা শোনার জন্য আমরা এখানে যারা উপস্থিত হতে পেরেছি, পরেও যারা আমরা উপস্থিত হব, আল্লাহ তাআলা সবাইকে আমাদেরকে কবুল করে নেন, আমরা সকলে বলে আমিন। প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি লাখো কোটি দুরূদ ও সালাম। যেই নবী না হলে আমরা এখনো সেই আইয়ামে জাহিলিয়ার অন্ধকারের মধ্যে নিমজ্জিত থাকতাম। এই জন্য রাসূলের প্রতি আমরা মুহাব্বতের সহিত পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ফির হাজিরিন, ইনশাআল্লাহ আজকে আমি আপনাদের সামনে দান সদকা সম্পর্কে কিছু আলোচনা করব কোরআন ও হাদিস থেকে। আল্লাহ তাআলা যেন সর্বপ্রথম আমাকে এবং আপনাদেরকে অনুযায়ী আমল করার তৌফিক দান করুন, আমরা সকলে বলে আমিন। সম্মানিত হাজিরিন, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে দানের অনেক ফজিলত বর্ণনা করেছেন। প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আস-সাদাকাতু তাদফাউল বালায়া। হে আমার উম্মতেরা, তোমরা যখন এই পৃথিবীতে বেঁচে থাকবে, জীবন যাপন করবে, মাঝে মধ্যে দেখবে যে তোমরা বিপদে পড়বে মাঝে মধ্যে। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই পৃথিবীতে আল্লাহ তাআলা সবচেয়ে বেশি পরীক্ষা নিয়েছিলেন, বিপদের সম্মুখীন করেছিলেন কাদেরকে জানেন? নবীদেরকে। মাঝে মধ্যে তো আমরা বিপদে পড়লে একবার অস্থির হয়ে যাই যে আল্লাহ শুধু আমাকেই দেখে বিপদের জন্য, মানে একটার পর একটা শুধু বিপদ। কিন্তু আল্লাহ তাআলা সবচেয়ে বেশি পরীক্ষার সম্মুখীন করেছিলেন এই পৃথিবীর বুকে কাদেরকে? নবীদেরকে। এরপরে আল্লাহর নবী বলেন যে সুম্মাল আমসাল ফাল আমসাল। এরপরে নবীদের পরে যাদের অবস্থান, সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবে তাবেঈন বা অন্যান্য নবীর যারা উম্মত ছিল, নবীদের মধ্যে যারা নবীদের সঙ্গী সাথী ছিল, তারাও অনেক বিপদের সম্মুখীন হয়েছে। এরপরের পর্যায়ে যারা, তাদেরকে আল্লাহ তাআলা বিপদের সম্মুখীন করেছেন। এই জন্য দুনিয়ায় বিপদ আপদের সম্মুখীন হলে অস্থির না হওয়া। আমরা কাকে ডাকা? আল্লাহকে। আল্লাহ তাআলা হয়তো এই বিপদের মধ্যে আমার জন্য কোনো মঙ্গল রেখেছেন, হয়তো আমি বুঝতে পারছি না, কিন্তু আল্লাহ তাআলা এই বিপদ দিয়ে আমাকে পরীক্ষা করছেন। আল্লাহ বিপদ দিয়ে আমাকে আরো বড় বিপদ থেকে আল্লাহ তাআলা আমাকে বাঁচিয়ে দিয়েছেন। পথে দিয়ে হেঁটে যাচ্ছি, হয়তো আমি একটু সিএনজি হয়তো অ্যাক্সিডেন্ট হলো, সামান্য অ্যাক্সিডেন্ট হলো, সিএনজি থেকে আমি একটু পড়ে গেলাম, হয়তো পা ভেঙে গেল, হয়তো পায়ে একটু ব্যথা পেলাম। অনেক সময় আমরা অস্থির হয়ে যাই, কিন্তু এমনও হতে পারতো যে আরেকটু এগিয়ে গেলে হয়তো আমি আরো বড় অ্যাক্সিডেন্টের সম্মুখীন হতাম। এই জন্য সর্ব অবস্থা আল্লাহর কাছে কি করা? শুকরিয়া আদায় করা। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, আউয়ালু মান ইয়াদখুলুনাল জান্নাহ আল্লাযীনা ইয়াহমাদুনাল্লাহা ফিস সাররাই ওয়াদ দাররা। প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, কাল কিয়ামতের মাঠে যখন বিচার হয়ে যাবে, এক দল হয়ে যাবে জান্নাতি, অন্য দল হয়ে যাবে জান্নাতি। এরপরে যাদের ব্যাপারে আল্লাহ তাআলা জান্নাতের ফয়সালা করে ফেলবেন, যারা তাদের আমলের মাধ্যমে জান্নাতের উপযুক্ত হয়ে যাবে, তাদের মধ্যে সর্বপ্রথম যারা জান্নাতে প্রবেশ করবে তারা হচ্ছে আল্লাযীনা ইয়াহমাদুনাল্লাহা ফিস সাররাই ওয়াদ দাররাই, যারা সুখে দুঃখে আল্লাহর প্রশংসা করে। বলেন সুবহানাল্লাহ। একবারে ছোট একটা বিপদ মানে ছোট একটা বিষয়, যে হয়তো আমাদের এখানে বিদ্যুৎ আছে, হঠাৎ করে বিদ্যুৎ চলে গেল, কারেন্ট চলে গেল, এইটাও আমাদের একবারে ছোট একটা বিপদ। তখন আমরা কি বলবো? আলহামদুলিল্লাহ। মানে এটাকে আমরা হয়তো বিপদ মনে করি না,
ফর এক্সাম্পল আমি বলতেছি যে আমাদের হয়তো বিদ্যুৎ ছিল, হঠাৎ করে বিদ্যুৎ চলে গেল, আমরা অনেক সমস্যার সম্মুখীন হই, তখনও আমরা যদি পড়ি কি আলহামদুলিল্লাহ, এটাও আল্লাহ তাআলা কি করে নেবেন, কবুল করে নেবেন। এই জন্য সম্মানিত হাজিরিন, সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, সুখে দিকে সব সময় আমরা কি করব, আল্লাহ তাআলার বিপদে পড়বে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করব। তো সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আলোচনা করছিলাম সদকার ব্যাপারে। আল্লাহ তাআলা সর্বপ্রথম আমাদেরকে কোরআনে কারিমে বলেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন ওয়া মা তুনফিকু মিন শাইইন ফাইন্নাল্লাহা বিহি আলিম। হে আমার বান্দারা, তোমরা যখন কোনো কিছু দান করবে, তখন তোমার আয়ত্তে, তোমার মালিকানায় যে সুন্দর জিনিসটি আছে, সবচেয়ে দামি জিনিসটি আছে, সেটাকে তোমরা সব সময় কি করবে, দান করবে। আল্লাহ তাআলা সবচেয়ে বেশি খুশি হন আমি যদি আমার সবচেয়ে দামি জিনিসটা আল্লাহর প্রতি কি করি, ব্যয় করি বা দান করি। যে আপনার পকেটে এখন টাকা আছে, যে 500 টাকার নোট, 200 টাকার নোট, 100 টাকার নোট, মাঝে মধ্যে দেখা যায় আমাদের কাছে একটা মানে অচল কিছু নোট চলে আসে, ছিঁড়া নোট, এখানে ওখানে ছিঁড়া, এটা আমি কোথাও চালাতে পারতেছি না। তো মাঝে মধ্যে দেখা যায় অনেকে, আল্লাহ না করুক, যে মসজিদে আমি টাকাটা দিয়ে দিই। আমার জুমার মসজিদের যে সভাপতি সাহেব, এই গত 2 দিন জুমার আগে উনি একদিন নামাজের পরে, জুমার নামাজের পরে উনি দাঁড়িয়ে বলতেছেন যে দুঃখজনক একটা ঘটনা হলো যে মানুষ এই যে মসজিদে যে দানগুলো করে, ওই মসজিদের কথা উনি বলতেছিলেন যে দানগুলো করে, আমরা যখন টাকাগুলো হিসাব করতে যাই, গুনতে যাই, দেখা যায় কি ছিঁড়া নোট, একবারে পুরাতন নোটগুলো আমরা এখানে দান করি। তো এটা যেন না হয়। আল্লাহ তাআলা বলেন যে লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, তোমার সবচেয়ে প্রিয় জিনিসটা দান করা পর্যন্ত তুমি সওয়াবের অধিকারী হবে না। তাহলে আমাদের কি করতে হবে, সবচেয়ে ভালো জিনিসটা, সবচেয়ে উত্তম জিনিসটা আল্লাহর পথে কি করতে হবে, দান করতে হবে। অনেক সময় এই যে এখন শীতকাল চলতেছে, অনেক সময় দেখা যায় গত বছর আমরা কিছু সোয়েটার কিনছিলাম, মাফলার কিনেছিলাম, চাদর কিনেছিলাম, এই বছর এগুলো একটু পুরাতন হয়ে গেছে, এখন ঘরে এগুলা কি একবারে এক জায়গায় মানে ঝামেলা করতেছে, এখন ঘরটা একটু পরিষ্কার করতে হবে, ঘর আজাইর করতে হবে আর কি। তখন কি করে, গত বছরের যে জিনিসগুলো আছে এগুলো গরিবদেরকে আমরা দান করে দিই। এটা কিন্তু অনেক সময় এটা দানের জন্য দেয় না, মানে ঘরে এই জিনিসগুলো এক জায়গায় পড়ে আছে, ওখানে ঝামেলা করতেছে, ঘরটারে কি করতে হবে, পরিষ্কার করার জন্য অনেক সময় কি করে, পুরাতন জিনিসগুলো আমরা গরিবরা আসলে তাদেরকে দিয়ে দিই। তো এগুলো যদি দিই, অনেক সময় আল্লাহ তাআলা কি করেন, রাগ করেন। আল্লাহ তাআলা এই কথাটা কোথায় বলেন, কোরআনে। আল্লাহ তাআলা বলেন যে লান তানালুল বিররা, তোমরা সওয়াবের অধিকারী হবে না, হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, যেই পর্যন্ত না তুমি তোমার সবচেয়ে প্রিয় জিনিসটা কি করো, আল্লাহর রাস্তায় দান করো। তো শীতকাল চলতেছে, আমরা যদি যারা গরিব মিসকিন যারা আছে তাদেরকে যদি আমরা শীতের কাপড় দিতে চাই, বাজার থেকে কিনে নতুন একটা শীতের পোশাক, একটা সোয়েটার, একটা চাদর, একটা মাফলার বাজার থেকে কিনে দিব। ঘরে যেগুলো আছে এগুলো তো আমি নিজে পরতেছি না, যেগুলো আমি নিজে পরি না এগুলো কি গরিবকে দিয়ে দিই। তো এটা অনেক সময় আল্লাহ কি করেন, এটা রাগ করেন। তো সম্মানিত মুসল্লিয়ানি কারাম, আমরা সব সময় খেয়াল করব সবচেয়ে প্রিয় জিনিসটা, সবচেয়ে দামি জিনিসটা আল্লাহর পথে দান করতে। এরপর আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেন, হে আল্লাহর নবী, আপনি তো আমাদেরকে সব সময় দান করার জন্য বলেন, কিন্তু আমরা কাদেরকে দান করব, মানে কাদেরকে দান করতে, কাদেরকে দিয়ে আমরা দানের ব্যাপারটা কি করব, শুরু করব। তখন আল্লাহর নবীকে যখন সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেন, আল্লাহ তাআলা তখন কোরআনে কারীম আয়াত নাযিল করেন, ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিনা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়াবনিস সাবিল ওয়া মা তাফআলু মিন খায়রিন ফাইন্নাল্লাহা বিহি আলিম। আল্লাহ তাআলা বলেন, হে আমার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম আপনাকে জিজ্ঞাসা করেন, ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন, সাহাবায়ে কেরাম আপনাকে জিজ্ঞাসা করেন তারা কাকে দান করবে, কাকে দান করবে। তখন আল্লাহ তাআলা নিজেই সেটার উত্তর দিয়ে দেন, কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। এই পৃথিবীতে দান শুরু করতে হবে
ঘর থেকে, কোথা থেকে? ঘর থেকে, পিতা মাতাকে দিয়ে। ফালিল ওয়ালিদাইনি, সর্বপ্রথম আপনি কাকে দান করবেন? পিতা মাতাকে। তো এটা আমাদের মধ্যে একটা ভুল ধারণা আছে। আমরা অনেক সময় মনে করি আমরা গড়ে যে খরচ করি, বাজার সদাইয়ের জন্য যে খরচ করি, গড়ে আমাদের পিতামাতার জন্য মাঝে মধ্যে ফল আনি, তারপরে বিস্কুট আনি, এই যে জিনিসগুলো আমরা অনেক সময় মনে করি এটা তো আমার মাসিক খরচ, এটা আমি আনলে আমি কোনো সওয়াব পাবো না, মানে এটা একটা দায়িত্ব মনে করি। কিন্তু এটা একটা ভুল ধারণা। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেন যে তুমি তোমার পিতামাতার জন্যে, পিতামাতারকে তাদেরকে খরচ দেওয়ার মাধ্যমে তুমি দানের বিষয়টা কি করো? শুরু করো। পিতামাতার জন্য আমরা যা কিছু খরচ করি এগুলো সব দানের খাতায় আমাদের কি হবে? লিপিবদ্ধ হবে। এটা কোথায় আছে? কোরআনে। আল্লাহ তাআলা বলেন ফালিল ওয়ালিদাইনি, তোমার পিতামাতাকে তুমি দান করো। দান মানে পিতামাতার জন্য আমরা যা কিছু টাকা পয়সা খরচ করি, যা কিছু আনি, তাদের জন্য বাজার সদাই, ফল ফলাদি যা কিছু আনি, সব কিছুকে আল্লাহ তাআলা হিসাব করে করে আমাদের দানের, আমাদের যে আমলনামা সেখানে লিপিবদ্ধ করে রাখবেন। সুবহানাল্লাহ। এমনকি আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তুমি তোমার স্ত্রীকে যা কিছু স্ত্রীর জন্য খরচ করো এগুলো আল্লাহ তাআলা হিসাব করে তোমার দানের খাতায় এগুলো লিপিবদ্ধ করে রাখবেন। সুবহানাল্লাহ। আমরা তো এটা মনেও করি না। মানে আমরা তো আমাদের যে বাড়ি ঘরে যে আমরা খরচ করি, মাসে আমাদের প্রতি ফ্যামিলিতে দেখা যায় 20,000 30,000 টাকা খরচ হয়, তারপরে আমরা এটাকে দান মনে করি না। এই মনে না করার কারণে মূলত বিভিন্ন ফ্যামিলিতে খরচের মধ্যে কি গড়িমসি শুরু হয়। হয়তো আপনার দুইটা ছেলে আছে, একজন দেখবেন যে বাজার সদাই নিয়ে আসে, আরেকজন একটু পিছাই থাকে। কিন্তু তাদের মধ্যে যদি এই ধারণাটা থাকতো, এইটাও কি আমি ফেনী টাং রোডে গেলাম, টাং রোডে সিএনজি থেকে নামার পরে দেখা যায় এখানে অনেক ভিক্ষুক দাঁড়িয়ে থাকে, তখন তাদেরকে দান করলে আমি যেমন সওয়াব পাবো, আমি আমার পিতা মাতার পিছনে, আমি আমার পরিবারের পিছনে, আমার স্ত্রী সন্তানদের পিছনে যত টাকা ব্যয় করি সবগুলো সেম, একবারে হুবহু দানের খাতায় আল্লাহ তাআলা এগুলোর সওয়াব লিপিবদ্ধ করে রাখবেন। সুবহানাল্লাহ। এই বিষয়টা যদি আমাদের ক্লিয়ার হতো তাহলে আমাদের অনেক ফ্যামিলিতে অনেক সমস্যা দেখা দিত না। প্রত্যেকটা সন্তান যদি মনে করত আমি আমার পিতার জন্য এই যে মাসে 10,000 টাকা খরচ দিচ্ছি, এটা কি করতেছি? আল্লাহ তাআলা এটার বিনিময়ে আমাকে সওয়াব দান করবেন। আমি আমার স্ত্রীর পিছনে, সন্তানের পিছনে মাস শেষে যে হাজার হাজার টাকা দান করতেছি, আল্লাহ তাআলা এই জন্য আমাকে সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। তো এই জন্য সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, উত্তর জাহানপুর এই এলাকাবাসীর উদ্দেশ্যে আমি বলবো যে এই বিষয়টা আমরা সবসময় ক্লিয়ার থাকবো। এটার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে দানের সওয়াব দান করবেন। এরপর আল্লাহ তাআলা বলেন ওয়াল আকরাবিন, পিতামাতার পরে কাদের জন্য দান করতে হবে? সবচেয়ে নিকটাত্মীয়। নিকটাত্মীয় বলতে কাদেরকে বোঝায়? নিজের ভাই বোন, চাচা, খালু, মামা, এদের জন্য মাঝে মধ্যে কি করতে হবে? টাকা পয়সা খরচ করতে হবে। খরচ করলে আল্লাহ তাআলা এই জন্য আমাদেরকে সওয়াব দান করবেন। এরপর আল্লাহ তাআলা বলেন ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়াবনিস সাবিল, আমরা যাদেরকে দান করি, এতিমদেরকে, গরিবদেরকে, মিসকিনদেরকে, এদের কথা আল্লাহ তাআলা কোরআন কারীমে পরে বলছেন। প্রথম বলছেন কাদের কথা? পিতা মাতা। এরপরে কাদের কথা বলছেন? নিজের ভাই বোন, তার নিজের কাছের আত্মীয় স্বজন। এদেরকে আমরা কি করি না, টাকা পয়সা খরচ করতে আমরা মনে করি যে না, এটা তো সওয়াব হবে না, এই জন্য আমরা খরচ করতে কি করি? অনেক সময় গড়িমসি করি। কিন্তু আজকে এই মাহফিল থেকে আপনারা এই বিষয়টা ক্লিয়ার হয়ে যান যে আপনি আপনার সন্তানের জন্য, আপনার সন্তান আপনার জন্য, আপনার স্ত্রী আপনার জন্য, আপনি আপনার স্ত্রীর জন্য যা কিছু দান করবেন এগুলো কিসের খাতায় লেখা হবে? এগুলো আপনাদের আমলনামায় আল্লাহ তাআলা দান হিসাবে আল্লাহ তাআলা লিপিবদ্ধ করে রাখবেন। সুবহানাল্লাহ। এটা কার ঘোষণা? কার ঘোষণা? আল্লাহ তাআলার ঘোষণা। আল্লাহ তাআলা বলেন ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। হে আমার বান্দারা, তোমরা শুনে রাখো, তোমরা জেনে রাখো, তোমরা সর্বপ্রথম দান শুরু করবে তোমাদের পিতামাতা দিয়ে, তারপরে তোমাদের নিকটাত্মীয়, এরপরে হচ্ছে তোমরা এতিম মিসকিন গরিবদেরকে দান করবে। নিজের ঘরে আগে কি দিতে হবে? আলো দিতে হবে। নিজের ঘরে বাবা মার খবর নাই, উনি বাহিরে গিয়ে কি হয়ে গেছে? দানশীল হয়ে গেছে। ফেসবুকে উনি লাইভ করতেছে, উনি শীত বস্ত্র বিতরণ করে, উনি ত্রাণ বিতরণ করে, মানুষ তাকে নিচে কমেন্ট করতেছে মাশাআল্লাহ,
আলহামদুলিল্লাহ, কিন্তু ওনার ঘরে তো কি হয়ে রয়েছে, নাউজুবিল্লাহ হয়ে রয়েছে। ঘরে উনি ঘরের পিতামাতার কি করে না, খরচ করে না, ওনার ভাইয়ের খবর নেয় না, বোনের খবর নেয় না, ঘরে নাউজুবিল্লাহ, কিন্তু উনি ফেসবুক লাইভে কি মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। এরকম যেন না হয়। সম্মানিত মুসল্লিয়ানি কারাম, আমরাও আমাদের সন্তানদের জন্য দান করব, তাহলে সন্তানরা আমাদের জন্য কি করবে, দান করবে। এই ইসলাম কিন্তু সব সময় এক ধরনের সমতা বিধান করার চেষ্টা করে। পিতামাতারও দায়িত্ব সন্তানের পিছনে কি করা, খরচ করা। তখন আপনি যদি খরচ করেন, আপনার সন্তান বড় হলে তখন আপনার জন্য কি করবে, খরচ করবে। আপনি যদি তাদের খোঁজখবর না নেন, বড় হলে দেখবেন যে এটা তাদের হিসাব থাকে, তাদের বাচ্চাদের এটা হিসাব থাকে, আপনি ছোটবেলায় তাদের কেমন খোঁজখবর নিয়েছেন। মানুষ কিন্তু বড় হলে অনেক কথা মানুষ ভুলে যায়, কিন্তু ছোটবেলার কথা মানুষ ভুলে না। ছোটবেলা আপনি তাকে একটা টোকা দিয়ে দেখেন, আপনি তাকে একটা অপমান করে দেখেন, সারা জীবন সে এটা কি রাখবে, মনে রাখবে। তো আপনি যদি আপনার সন্তানের খোঁজ খবর না নেন, এরকম আল্লাহ না করুক, যদি এরকম কোনো বাবা মা থাকে যে সন্তানের খবর নেয় না, ওই সন্তানও বড় হলে তার খবর নিবে না। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়া থেকে ওফাতের পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় একজন সন্তান ছিল, সে পিতা মাতার খোঁজ খবর নিত না, তার বাবার খোঁজ নিত না। বাবাকে তার যে মাস শেষে কিছু টাকা দিতে হবে, টাকা খরচের জন্য, এটা সে দিত না। এখন তার বাবা অপেক্ষা করছে, দেখছে যে না, তার এই সন্তানের ব্যাপারে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে নালিশ করা ছাড়া, তখন ওমর রাদিয়াল্লাহু কি ছিলেন, আমিরুল মুমিনিন, রাষ্ট্রপ্রধান ছিলেন। শেষ পর্যন্ত উনি ওনার সন্তানের ব্যাপারে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে কি করলেন, নালিশ করলেন যে আমার এই ছেলেটা, সে অনেক টাকা পয়সা কি করে, মানে ইনকাম করে, কিন্তু মাস শেষে আমাকে কোনো খরচ দেয় না। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা লোক পাঠিয়ে ওই তার যে সন্তান তাকে ডেকে আনলেন, বাবাকেও ডেকে আনলেন। আনার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করতেছেন, তোমার বাবা তো তোমার বিরুদ্ধে কি দিয়েছে, অভিযোগ দিয়েছে, বিচার দিয়েছে যে তুমি তোমার বাবার জন্য টাকা পয়সা খরচ করো না। তখন সেই সন্তান বলতেছে, হে আমিরুল মুমিনিন, বাবার যে একটা দায়িত্ব আমার প্রতি আছে তা তো আমি জানি, কিন্তু আমার মাঝে মধ্যে খুব রাগ হয় যে আমার বাবা, ওই সময় দাস প্রথা ছিল, মানে দাসীদের সাথে মানুষ চাইলে দাসীদের করে সন্তান জন্ম দিতে পারত। তো আমার বাবা আমাকে অন্য মহিলার ঘরে জন্ম দিতে পারত, কিন্তু আমার বাবা আমাকে জন্ম দিয়েছে কার ঘরে, দাসীর ঘরে। দাসী মানে বর্তমান আমরা একটু মনে করতে পারি কাজের মেয়ের ঘরে, একবারে কাজের মেয়ে না, কাজের মেয়ের ঘরে। তখন এই জন্য মাঝে মধ্যে যখন আমি বের হই, মানুষ আমাকে বলে কি, কাজের মেয়ের ছেলে। এই কথাটা যখন বলে আমার খুব কি মাইন্ডে লাগে। এই জন্য আমি আমার পিতামাতার জন্য আমার পিতাকে খরচ দিই না। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিষয়টা উপলব্ধি করে ওনার বাবাকে বলে দিলেন যে আপনারও তো একটা দায়িত্ব ছিল আপনার সন্তানের প্রতি, এখন আপনার একটা কাজের কারণে আপনার সন্তানকে সবাই কি করে, তিরস্কার করে, এই জন্য সে মনক্ষুণ্ণ হয়ে আপনার যুগকে খরচ দেয় না। তো এই জন্য সম্মানিত মুসল্লিয়ানে কারাম, আমরা সব সময় দান করব। বিশেষ করে আমরা সবাই জানি একজন মানুষের যখন কি হয়ে যায়, মৃত্যুদণ্ড হয়ে যায়, এই দুনিয়ার বুকে একজন মানুষের যখন কি হয়ে যায়, মৃত্যুদণ্ড, তখন সেই মানুষকে কিন্তু একবারে মৃত্যুদণ্ড কার্যকর করার আগে, হয়তো আজকে রাতেই তার মৃত্যুদণ্ড কার্যকর হবে, তার আগে কিন্তু তাকে জিজ্ঞেস করে যে তোমার কোনো শেষ ইচ্ছা আছে কিনা, এরকম জিজ্ঞেস করে না, এরকম জিজ্ঞেস করে যে তোমার কোনো শেষ ইচ্ছা আছে কিনা। তখন এই যে একজন মানুষ যখন দুনিয়া থেকে বিদায় নেন, একজন মানুষ যখন দুনিয়া থেকে বিদায় নেন, প্রত্যেকটা মানুষের জীবনের শেষ ইচ্ছা কি, এটা আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেন। আল্লাহ তাআলা বলেন, ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত فيقول ربي لولا أخرتني إلى أجل قريب فأصدق وأكن من الصالحين আচ্ছা, ইনশাআল্লাহ আমাদের পরবর্তী আলোচক আমাদের বড় ভাই মাওলানা কামাল উদ্দিন জাফরি সাহেব তাশরীফ এনেছেন। ইনশাআল্লাহ এই কথাটা বলে আমি শেষ করে দিচ্ছি। সম্মানিত মুসল্লিয়ানি কেরাম, এই দুনিয়ার বুকে যখন একজন মানুষের মৃত্যুদণ্ড হয়ে যায়, তখন সেই মানুষের
তার যে জেলের কর্তৃপক্ষ তার কাছে জানতে চায় যে তার কোনো শেষ ইচ্ছা আছে কিনা, এরকম জানতে চায়। একজন মানুষ যখন দুনিয়া থেকে বিদায় নেয়, তার যখন দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় হয়, মৃত্যুর ফেরেশতা যখন তার কাছে উপস্থিত হয়ে যায় তার সামনে আজরাইল, তখনও প্রত্যেকটা মানুষ, এই দুনিয়ার বুকে যত মানুষ আছে প্রত্যেকটা মানুষ তার একটা শেষ ইচ্ছা প্রকাশ করে। কার কাছে? আল্লাহ তাআলার কাছে। কার কাছে প্রকাশ করে? আল্লাহর কাছে। সে যখন মৃত্যুর ফেরেশতাকে তার সামনে দেখে তার চোখ উল্টে যায়, তখন সে আল্লাহর কাছে একটা আবদার করে, শেষ ইচ্ছা প্রকাশ করে। সেই শেষ ইচ্ছাটা আমরা তো আর জানি না, আমাদেরকে বলে না। কার কাছে বলে? আল্লাহ তাআলার কাছে বলে। আল্লাহ তাআলা সেই শেষ ইচ্ছার কথা কোরআনে কারিমে বলেন যে প্রত্যেকটা মানুষ যখন দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় হয়, মৃত্যুর ফেরেশতা যখন তার দুয়ারে উপস্থিত হয়ে যায়, তার ঘরে উপস্থিত হয়ে যায়, তখন সে আল্লাহর কাছে আবদার করে শেষ ইচ্ছা। শেষ ইচ্ছা সে কি বলে? আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেন, ফায়াকুল রব্বি লাউলা আখরতানি ইলা আজালিন করিব, আল্লাহ আমাকে আরেকটু বেঁচে থাকার সুযোগ দান করুন। কি বলে? আল্লাহ আরেকটু, আর 10-20 মিনিট, আধা ঘন্টা বা আধা দিন আমাকে একটু বেঁচে থাকার সুযোগ দান করুন। বেঁচে থাকার সুযোগ দান করলে আমি কি করব? ফাআসসাদাকা ওয়া আকুম মিনাস সালিহিন, আমি একটু কি করব? দান সদকা করব। আল্লাহর কাছে কি বলে? দান সদকা করার জন্য। ওয়া আকুম মিনাস সালিহিন, আমি ভালো মানুষ হয়ে যাব। আল্লাহ, আমি কি হয়ে যাব? ভালো মানুষ হয়ে যাব। কিন্তু সেই সময় আর ভালো মানুষ হওয়ার কোনো সুযোগ থাকবে না। তাহলে এই দুনিয়ায় আমি সহ, আপনারা সহ, এই দুনিয়ার প্রত্যেকটা মানুষ যখন দুনিয়া থেকে বিদায় নেয়, তখন শেষ ইচ্ছা আল্লাহর কাছে কি বলে? আমি একটু দান সদকা করতে চাই। এই জন্য আল্লাহ তাআলা আয়াতের শুরুতে বলেন, ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতি আহাদাকুমুল মাউত, মৃত্যু আসলে তোমরা মৃত্যুর ফেরেশতাকে দেখার পরে দান সদকা করার জন্য তো আমার কাছে কি করবে? আবদার করবে। তখন আবদার করার দরকার নাই, জীবিত থাকতেই আল্লাহর পথে কি করো? তোমরা খরচ করো, আল্লাহর পথে কিছু দান সদকা করো। তো সম্মানিত হাজিরিন, ইনশাআল্লাহ আমরা রাজি আছি তো মাঝে মধ্যেই যখন বিপদে পড়বো আল্লাহর রাস্তায় কিছু দান সদকা করবো। হয়তো আপনার বাবা অসুস্থ হলো, আপনি ফেনী সদর হাসপাতালে নিয়ে যাচ্ছেন, আপনি তো চিকিৎসা করাবেন, এটাও সুন্নত। কিন্তু যাওয়ার সময় কিছু কি করে দিবেন? দান সদকা করে দিবেন। অথবা যদি সুযোগ না থাকে, নিয়ত করবেন যে ইনশাআল্লাহ আমার বাবা মায়ের জন্য, আমার বাবা যে অসুস্থ হয়ে গেল তার জন্য আমি মসজিদে 500 টাকা দিব, এতিমখানা 100 টাকা দিব। এভাবে যখন আমি নিয়ত করে ফেলবো, ইনশাআল্লাহ সেই নিয়তকে আল্লাহ তাআলা কবুল করে নেবেন। তো এই আহ্বান জানিয়ে ইনশাআল্লাহ যা কিছু আলোচনা করলাম, আল্লাহ তাআলা যেন সর্বপ্রথম আমাকে এবং আপনাদেরকে অনুযায়ী আমল করার তৌফিক দান করেন। আমরা সকলে বলে আমিন। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।